নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষীর লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আমরা জানি আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তো চলুন দেরি না করে শুরু করে নিই আজকের লাইভ ফোন ইন জ্যোতিষীর অনুষ্ঠান। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্রখ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই জ্যোতিষ, বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি বেদব্যাস সহ নানা পুরস্কারে কিন্তু পুরস্কৃত হয়ে রয়েছেন। এছাড়াও তিনি কিন্তু রাজস্থান মেয়র থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্জাতিক স্তরের ডিগ্রিও কমপ্লিট করে ফেলেছেন। আপনাদের আর আমাদের সকলের কিন্তু ভরসার একটাই জায়গা, ডক্টর অভিজিৎ ঘোষাল। জীবনের সমস্যা কিন্তু আমাদের সকলের আসতেই থাকে, তার থেকে কি করে বেরোবো সেই সমাধানের পথের জন্যই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, কিন্তু সঠিক দিশা পাই না। হ্যাঁ, আর সেই সঠিক দিশা আপনাদের জীবনে এনে দেবেন ডক্টর অভিজিৎ ঘোষাল। তাহলে চলুন আর দেরি না করে আরও একবার আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নিচ্ছি ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যদি একটু এক্সপ্লেন করো। প্রথম কথা আমি বলি, আজকে যে আমাদের আলোচনার বিষয়বস্তু, আমি আবারও বলি প্রথম থেকে, আমি আজকে পঞ্চাঙ্গ সম্বন্ধে একটু বলবো। পঞ্চাঙ্গ মানে আমাদের এনসিয়েন্ট স্টাররা যারা জ্যোতিষী করতেন, তারা এখনকার মতো এরম ল্যাপটপের সুযোগ সুবিধা তারা পাননি। তো তারা যেটা দেখে জ্যোতিষী করতেন সেটাকে বলা হতো পঞ্জিকা। আপনাদের বাড়িতে হয়তো ইতদবিস্তর সবাইকারই থেকে থাকবে। তো আমি আজকে প্রথমে একটি শ্লোক বলে শুরু করি যে অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃত গময়। বলছে অসৎ থেকে সতের পথে মা নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, এবং আমাদের যে মৃত্যু আমরা দৈনিক ভোগ করে চলেছি সেই মৃত্যু থেকে আমাদের মুক্তি দাও। মানুষের দৈহিক মৃত্যু হয়, সেই মৃত্যুটা আমার মনে হয় অনেক বেশি ভালো অন্যান্য মৃত্যুগুলোর থেকে। অন্যান্য মৃত্যু আপনাদের কি হতে পারে? অন্যান্য মৃত্যু হতে পারে আমাদের সামাজিক মৃত্যু, আপনাদের অর্থনৈতিক মৃত্যু, আপনাদের সাংসারিক মৃত্যু, এই সমস্ত মৃত্যু, এবং মনের মৃত্যু। তো এই সমস্ত মৃত্যু থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, সেই জন্য সকলে আমরা মায়ের চরণে সেই প্রণাম করে এইটা থেকে বলি যে আমরা যেন এই জায়গা থেকে মুক্ত হতে পারি। তো আমি বলি আমাদের যে পঞ্চাঙ্গ 5টা জিনিসের ওপর নির্ভর করে। আপনারা যে জন্মান, সেই জন্মের একটা বার থাকে, জন্মবার, তাহলে সেটা পঞ্চাঙ্গের একটা অংশ। আর কি আছে? জন্মবারের পরে যেটা আছে জন্মতিথি, কোন তিথিতে জন্মেছেন, যে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী বা প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, এই ধরনের তিথি থাকে। তো সেই তিথিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপরে কি থাকে? যোগ, কোন যোগে আপনারা জন্মেছেন। তারপরে থাকে করণ, কোন করণে জন্মেছেন, এবং তারপরে নক্ষত্র। এই 5টা জিনিসের সমন্বয় বলে আমাদের পঞ্জিকার যে জ্যোতিষিক বিচারটা, সেটা পঞ্চাঙ্গের ওপর নির্ধারণ হয়, তার থেকে লগ্ন নির্ধারণ হয়, তারপরে তার সমস্ত বিচার বিবেচনা হয়। তো অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজিকে বলা হয় সিউডো সায়েন্স, মানে পরাবিদ্যা। অ্যাস্ট্রোলজি পার্টটা দুটো বিভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের যেটা আমরা ফলাদেশ দিই, সেটা সম্পূর্ণরূপে দর্শন, এবং যেটা আমরা করে থাকি অ্যাস্ট্রোনমি পার্ট, বিচার বিশ্লেষণ বা অঙ্কটা, সেটা হচ্ছে পুরোপুরি আমাদের সায়েন্স বেসড। তো কিছুটা হচ্ছে দর্শন এবং কিছুটা হচ্ছে সায়েন্স বেসড। অ্যাস্ট্রোলজি পুরোটা সায়েন্স নয়, আবার অ্যাস্ট্রোলজি পুরোটা সায়েন্স বহির্ভূতও নয়। একে সেই জন্য সিউডো সায়েন্স বলা হয়, মানে পরাবিজ্ঞান। তো যাই হোক, এবং এর মধ্যে ডিভাইনিটি থাকে, আপনারা সবাই জানেন। তো আমি বলি যে কোনো ব্যক্তি যদি রবিবারে জন্মগ্রহণ করে তাহলে সে কীরকম হবে। আপনারা যারা রবিবারে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য বলি যে যদি আপনারা রবিবারে জন্মগ্রহণ করেন তাহলে আপনারা কীরকম হবেন, কীরকম আপনাদের মধ্যে সত্তাটা থাকবে। তো রবিবারে জন্ম হলে সচরাচর যেগুলো হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় জ্যোতিষের বিচার সবসময় যে সময়ে আপনি জন্মেছেন, আপনার লগ্ন কী, আপনার রাশি কী, বা আদার যে পার্টগুলো, তার উপর বিচার করে হয়। বাট জ্যোতিষে আমরা যে বিচারগুলো এমনি ইন জেনারেল বলে থাকি, সেগুলো সচরাচর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 90% এইরকম ধরনের হতে পারে।
তো রবিবার জন্ম হলে একটা ব্যক্তি সচরাচর দেখবেন মিষ্টি খেতে ভালোবাসে। রবির জাতক রবিবারে জন্ম হওয়া মানে রবির তার মধ্যে অ্যাসপেক্ট থাকে, তাহলে কি হবে? রবি কি করায়? রবি আত্মসম্মান দেয়, আত্মবোধ দেয়, তাহলে সে অভিমানী হবে। অল্পতেই দেখবেন তার মধ্যে অভিমান হবে, ভুল কথা বললে সে রেগে যাবে। আর কি হবে? লোভী হবে, ধনী হবে, কামপ্রবণ হবে, পিত্ত ও কফ বিশিষ্ট হবে। তবে রবির যারা জাতক হয়, রবিবারে যারা জন্ম হয়, দেখবেন তারা অলওয়েজ একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে জন্মায়। আর রবি যদি তাদের খারাপ হয় তাহলে তাদের মধ্যে একটু সন্দেহ প্রবণতা থাকে, তারা একটু একাকী থাকতে ভালোবাসে, মানে একটু ডিগনিটি, নিজের ওই একটু আত্ম অহংকার বোধ তাদের থাকে, অনেকের সঙ্গে তারা থাকতে ভালোবাসে না। আবার যদি রবির তার মধ্যে মানে ভালোত্ব থাকে তাহলে সে লোকের সঙ্গে মিশবে এবং তার মধ্যে একটা কি বলে ওই সমাজে একটা চেয়ার পাওয়ার তার একটা জায়গা থাকবে আর কি। হ্যাঁ দাদা, কোন রাশির জাতক জাতিকারা যদি একটু স্পেসিফিক করে দাও, মানে রবিবার দিন মানে জন্ম হতে পারে? এটা অ্যাকচুয়ালি সমস্ত রাশির জাতক জাতিকারই ক্ষেত্রেই একই হবে। রবি এটা হচ্ছে বারগত বিশ্লেষণ। বারগত বিশ্লেষণ মানে রবিবার জন্ম হলে কি হয়, ঠিক আছে? এটার সঙ্গে রাশি লগ্নের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে জেনারেল বিশ্লেষণ। পঞ্চাঙ্গ হিসেবে, মানে আমি যেটা বারবার বলছি, যে বারে তুমি জন্মেছো সেই বারে জন্মালে তোমার মধ্যে কি কি অ্যাসপেক্ট আসতে পারে, তোমার চরিত্রের মধ্যে কি কি বৈশিষ্ট্য আসতে পারে, সেইটা আজকে আমাদের মধ্যে বিশ্লেষণের একটা মানে অঙ্গ আর কি। আচ্ছা, সেকেন্ডে আমরা আসি যে সোমবার হলে কীরকম কি হবে। সোমবারে জাতক ব্যক্তিরা সচরাচর কি হয়? ভোগী হয়। সোমবার মানে চন্দ্রের বার, আপনারা সবাই জানেন। তো চন্দ্রের বারে একটু কি হয়? মন সর্বস্ব মানুষ হয়। কি হয়? একটু অভিলাষী হয়, মানে সবসময় একটু ভালো কিছুর প্রতি প্রত্যাশাটা তার থাকে। গুণী হয়, পণ্ডিত হয়, যারা মন দিয়ে বিচার বিশ্লেষণ করে তাদের মধ্যে গুণ, পাণ্ডিত্য এগুলো একটু বেশি থাকে। নানা বিদ্যায় তারা পারদর্শী হয়, চরিত্রবান হয়। আর কি হয়? আর এদের মধ্যে কি থাকে? যেহেতু মন আমাদের কি করে? মন আমাদের চিন্তা দেয়। তাহলে মনের মধ্যে এরা সবসময় চেষ্টা করে যে এরা সৃজনশীল হয়, মানে নতুন সবসময় কিছু একটা তৈরি করার এদের মধ্যে ফরমেশন থাকে। তবে নিজেদের মাথায় নানান রকম আইডিয়া এরা পোষণ করে, কিন্তু এরা একটু, যেহেতু মন সর্বস্ব, এরা সবসময় সব কিছু একটু লুকিয়ে রাখতে পছন্দ করে। এরা অন্যের দুঃখে ব্যথিত হন। আবার চন্দ্র যদি খারাপ হয় তখন এদের মনটা একটু লিডেন হার্টেড হয়। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এরা আবার বেশি সময় কাটাতে চায়। এরা একটু আনন্দ হইহুল্লোড় করায় পছন্দ করে। এরা দর কষাকষি মানে ওই যে হয় না, সেই জায়গায় এরা একদম দেখবেন পারফেক্ট লোক হয়। এরা দর কষাকষিতে মারাত্মক ওস্তাদ হয়। হ্যাঁ, তো এই হলো চন্দ্রের কারকতা। যারা চন্দ্রের কারকতা মানে সোমবারের কারকতা, যারা সোমবার যে জাতক ব্যক্তিরা জন্মেছে তাদের জন্য বলি যে সোমবার জন্মালে তাদের মধ্যে এই গুণগুলো কম বেশি থাকতে পারে। দাদা, আমরা আসবো আলোচনায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9836019619 9143074028 এই নাম্বারে। এছাড়া দাদার চেম্বার রয়েছে ধামসিয়া ঝন্টি শীতলা কালী আশ্রম, ঘোষালপালা, জলারধার, পাঁচলা, ধামসিয়া ইন্ডিয়ান ব্যাংকের একটুখানি পাশেই। এছাড়া যারা ধরুন গ্রহদোষ নিবারণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু দাদা আমাবস্যার দিন নবগ্রহের একটি বিশেষ হোম যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন, যেটাতে আপনারা কিন্তু সহজেই অংশগ্রহণ করতে পারেন। আপনারা জানেন আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, তার জন্য কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল সর্বদাই আপনাদের পাশে রয়েছেন। আপনাদের যে কোনো রকম পারিবারিক সমস্যা হোক, কর্মক্ষেত্রে সমস্যা হোক কিংবা শারীরিক সমস্যা, যে কোনো দিক থেকেই সমস্যার জন্য কিন্তু আপনাদের একমাত্র রাস্তার পথ হচ্ছে ডক্টর অভিজিৎ ঘোষাল। দাদা, যেটা বলছিলে তুমি আর কি। তো এরপরে আসবো মঙ্গলবারে যাদের জন্ম হয় তাদের নিয়ে। তো আমার 27 তারিখে অমাবস্যা আছে। আমি বারবার বলি, আমি একটা কথা বলি, ওই টিভিতে দেখবেন একটা অ্যাড দেয়, মানে ওই ফেনা বা কিছু একটা প্রোডাক্টের অ্যাড দেয় যে পহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। আমি এইটাই বিশ্বাসী, আমি নিজে বিশ্বাসী। আপনারা আগে দেখুন, বুঝুন, জানুন, তারপরে যদি মনে করেন যে না এই ভদ্রলোক ঠিক আছে আপনাদের জন্য, তারপরে আপনারা এগোন। রেডিমেড কোনো কিছু আমি করি না।
আমি একটু রেডিমেড বিরোধী, যে কারণে আমি অনলাইন প্রেডিকশান অবশ্যই করি, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব ক্লায়েন্টদের সঙ্গে মুখোমুখি দেখা করা যায়। কারণ ফোনে একটা ফোনের মাধ্যমে না, আমি একটা যেটা বলি, একটা জ্যোতিষের কাছে প্রথম কথা একটা মানে কোনো পার্টি কেন আসে, কি জন্য আসে, সে প্রথম যেটা পেতে আসে সেটা আমার মনে হয় যে মানসিক জোরটা সে পেতে আসে, তার কোনো রকম একটা অস্থিরতার মধ্যে সে আছে। যাই হোক, আলোচনায় আসবে, কেউ ফোনে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে সুচিত্রা পাত্র বলছি। কলকাতা থেকে বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম সায়ন পাত্র। সায়ন পাত্র। জন্মসাল? জন্মসাল হচ্ছে 3/10/2003। 2000, আরেকবার বলবেন। 3/10/2003। 2003। হ্যাঁ। জন্ম সময়? সময় হচ্ছে দুপুর 3:55। দুপুর 3:55। বলুন, কি জানতে চাইছেন? ওই কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি আর কি। কেরিয়ার। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দেখি। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগে। কত নাম্বার চ্যানেল থেকে দেখছেন? আমি এটা আগে ইয়ে করতে করতে ভুলে গেছি চ্যানেলটা। আচ্ছা আচ্ছা, পরিষ্কার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, যাই হোক, আমি বলি, আপনার ছেলে কি একটু জেদি প্রকৃতির? একটু আছে। হ্যাঁ, একটু ছেলে, হ্যাঁ, একটু জেদটা ওর জন্য, মানে এই জেদটাকে যদি ভালোর ব্যাপারে লাগাতে পারে ওর জন্য গুড, আর এই জেদটা যদি নেগেটিভ অ্যাসপেক্টে লাগায় তাহলে কিন্তু ও খুব একটা ভালো জায়গায় করতে পারবে না। আর পড়াশোনা কি নিয়ে করছে ও? ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার হচ্ছে ওকে এই বছরটা বিশেষ করে বলি, এই 18ই মে 17ই মে পর্যন্ত একটু যেন সাবধানেও চলাফেরাটা করে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওর কিন্তু একটা টুকটাক ছোট দুর্ঘটনার একটা যোগ আছে, বুঝতে পেরেছেন? আর বারবার বলি, ওর ইন্টেলেকচুয়ালিটিটাকে ওকে বলবেন, ওর প্রবলেমের জায়গা হয়ে আছে ওর রবিটা অষ্টমস্ত, ঠিক আছে, বুধ এবং শুক্রযুক্ত হয়ে আছে এই জায়গাটায়, মানে ও যে পরিমাণ খাটবে সেই পরিমাণ রেজাল্ট হবে না। হ্যাঁ, আর যে জায়গায় ওর যাওয়ার কথা সেই জায়গাটায় পৌঁছানো ওর পক্ষে একটু প্রবলেমেটিক হবে। হ্যাঁ, উনি একটু ভালো জ্যোতিষকে দিয়ে এই জায়গাগুলো কভার করে নেবেন, তাতে আমার মনে হয় ওর জীবনে ও উন্নতি লাভ করবে আর কি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9836019619 9143074028 এই নাম্বারে। এছাড়া দাদার চেম্বার রয়েছে থামসিয়া ঝন্টি শীতলা কালী আশ্রম, ঘোষালপাড়া জলারধার, পাঁচলা থামসিয়া ইন্ডিয়ান ব্যাংকের থেকে ঠিক একটু আগে। এছাড়া যেসব ভক্তবৃন্দ দেখুন গ্রহ দোষে ভুগছেন, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা গ্রহের কিন্তু প্রভাব রয়েছে, গ্রহ দোষ রয়েছে, তাদের গ্রহ দোষ কাটানোর জন্য কিন্তু দাদা আশ্রমে পূজা, মানে অমাবস্যার দিন কিন্তু আশ্রমে পূজা নিবারণের জন্য, আপনাদের যে গ্রহ দোষ রয়েছে সেই গ্রহের যে দোষ নিবারণের জন্য কিন্তু অমাবস্যার দিন নবগ্রহের কিন্তু পুজো করে থাকেন। আপনারা জানেন আপনাদের নির্ভরযোগ্য একটাই জায়গা, সেটা হচ্ছে অভিজিৎ ঘোষাল। দাদা, আমরা আলোচনায় আসবো, তার আগে একজন কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম বলবেন? প্রীতম মজুমদার। প্রীতম মজুমদার। প্রীতম মজুমদার। জন্মসাল? 13/10/2004। 13/10/2004। হ্যাঁ। জন্ম সময় বলবেন? সকাল 11:55 চুচুড়া। সকাল 11:55, তাই তো? হ্যাঁ, চুচুড়া। চুচুড়া। কেরিয়ারটা জানতে চাই। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন দাদার কাছে? কেরিয়ার। দাদার প্রোগ্রাম দেখেন? মাঝে মাঝে দেখি, সবসময় দেখা হয় না। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগছে। কত নম্বর চ্যানেল থেকে দেখছেন? 28 নম্বর থেকে। পিকচার ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, চুচুড়াটা হুগলি না ম্যাডাম? হ্যাঁ 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 হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট।
আচ্ছা, ছেলের লগ্ন রাশি জানেন? হ্যাঁ, কন্যা রাশি, ধনু লগ্ন। ধনু লগ্ন, কন্যা রাশি, ঠিক আছে। তো বুধবার জন্ম। হ্যাঁ, কন্যা রাশি, ধনু লগ্ন, ঠিক আছে। আমি বলি এই ছেলেটার দেখুন 1 2 3 4 5 6 7 এই যে অষ্টমস্ত শনি বসে আছে চন্দ্রের ঘরে না, এটা ওর খাটুনির মাত্রাটাকে কিন্তু অনেক বাড়াবে। ও খাটবে বেশি, পাবে কম, বুঝেছেন? ওর খাটুনিটা বেশি হবে, পাওয়ার জায়গাটা কম হবে। আর ভবিষ্যতে ও কি নিয়ে পড়াশোনা করেছে? বিটেক করছে। বিটেকেরই ছক, চতুর্থে 1 2 3 4 পঞ্চমের আওয়াজ। যাই হোক, এর দ্বিতীয় যে সেন্স আছে, চাকরি বাকরির জায়গাটা তৈরি হয়ে যাবে, অস্থিরতা কিছু নেই। চাকরি বাকরি ছেলেটা ভালোই পাবে, বুঝতে পারলেন? চাকরি বাকরি, হ্যাঁ না, চাকরি বাকরি ভালোই পাবে। কি বললেন? সরকারি চাকরির যোগ আছে, অবশ্যই আছে, ঠিক আছে। কিন্তু ওর জন্য যেটা আমি বারবার সাজেশন করব, যে নাছোড় বান্ধা একটা মনোভাব ওর মধ্যে আনতে হবে, তবে কিন্তু পাবে। হ্যাঁ, মানে বলছি, ওর কর্মটা এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে ওই ঈশ্বর বলে যদি কেউ থাকে যেন দিতে বাধ্য হয়, ও তাহলে পেয়ে যাবে। মানে একদম সেন্স এই ছেলেটার, যে ছকের যা তুল্যমূল্য যে জায়গা হয়ে আছে, তাতে ওর পাওয়ার জায়গাটা অবশ্যই আছে, কিন্তু খাটুনিটাকে একটু বেশি করতে হবে, বুঝতে পেরেছেন? তো এই একটা জায়গা আছে, এটা ওকে একটু মানে বারবার বলছি পড়াশোনাটা ঠিকঠাক করে করতে বলুন, ওর জায়গা চাকরি বাকরির জায়গা ঠিক আছে। অনেক ধন্যবাদ দাদা। যেটা আলোচনা করছিলে আর কি, মঙ্গলটা তো এবার মঙ্গলবার নিয়ে আসবো। আমাদের মঙ্গলবার হলে কি হয় জাতকের, মঙ্গলবারে যারা ব্যক্তি হয় তারা একটু মূর্খ সঙ্গপ্রিয় হয় আর কি। যারা মূর্খদের সঙ্গে একটু ঘোরাঘুরি করবেন, দেখবেন তারা কি হবে, ধনবান হবে। একটু ক্রূর হবে মানে একটু মনের মানে মানসিক দিক তাদের মধ্যে কম থাকবে, সবটাই বেশিরভাগ তারা মাথা দিয়ে চিন্তা করবে। আর কি হবে, নাস্তিক মানে তারা ঈশ্বরের প্রতি ভক্তিটা কম থাকবে, কারণ তারাও একটু ভোগী হবে, ভোগে বিশ্বাসী হবে। কোনো খারাপ কাজ করলে তাদের মধ্যে অনুতপ্ততা কম থাকবে। ধর্মশাস্ত্রাদি বিষয়ে এদের যে জ্ঞান বা মানে ধর্মশাস্ত্রের ব্যাপারে এরা একটু নিন্দা করবে, ঠিক আছে। আর এদের মধ্যে যেহেতু মঙ্গল এদের মধ্যে প্রচুর এনার্জি দেবে, এইটা একটা পজিটিভিটি এদের মধ্যে আছে। এই এনার্জিটা তো যদি এরা ভালো কাজে লাগায়, তো দে উইল গেট গুড রেজাল্ট। আর এই এনার্জিটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মঙ্গলবারে যারা জাতক বা জাতিকা জন্মায়, তাদের এই এনার্জিটা খুব একটা ভালো কাজে লাগে না। দাদা, আমরা আবারও আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি গীতা বসাক বলছি। বনিতা বসাক? গীতা। আরেকবার বলবেন ম্যাডাম? আমি গীতা বসাক বলছি। গীতা বসাক। হ্যাঁ। আপনি টিভির ভলিউমটা মিউট করে দিয়ে ফোনে শুনুন। হ্যাঁ। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নাতি সম্পর্কে জানতে চাই। নাতির নামটা বলবেন? সোহম বসাক। সোহম বসাক। হ্যাঁ। জন্ম সালটা বলবেন একটু? হ্যাঁ, আমি বলুন। জন্ম তারিখ? জন্ম তারিখ 4 ফেব্রুয়ারি 2010। ফেব্রুয়ারি 2010 তো? 2010। জন্ম সময়? সকাল 9টা। সকাল 9টা। আরেকবার বলবেন? 10। সকাল 9টা 10? হ্যাঁ, সকাল 9টা 57 মিনিট। 9টা 57 মিনিট। জন্মস্থান? কলকাতা। কলকাতা। বলুন, কি জানতে চাইছেন? আমি নাতি একটু পড়াশোনা সম্বন্ধে জানতে চাইছি। পড়াশোনা সম্বন্ধে? হ্যাঁ, আমি একটু পড়াশোনা সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ। কেমন লাগছে দাদার প্রোগ্রাম? হ্যাঁ, বলুন। কেমন লাগছে দাদার প্রোগ্রাম দেখতে? ভালোই লাগে। বলছি, আমি একটা কথা বলি। হ্যাঁ, বলছি, এই যে আপনার নাতি কি পড়ছে এখন? মাধ্যমিক দিয়ে দিয়েছে না দেবে? মাধ্যমিক দিয়েছে না দেবে? আপনি একটু জোরে কথা বলবেন। বলছি হ্যালো। হ্যাঁ, মাধ্যমিক দেবে তো? হ্যাঁ, দেবে। পরের বছর? হ্যাঁ, পরের বছর দেবে তো, 2026-এ? হ্যাঁ, পরের বছর দেবে। তো আমি বলি, এর নিম্ন শিক্ষায় একটা অবস্ট্রাকশনের জায়গা আছে। হ্যাঁ, এর যে পরিমাণ নাম্বার পাওয়ার কথা, সেই জায়গায় কিন্তু এইচএস পর্যন্ত এর খুব একটা ভালো হবে না। কোনো একটা ভালো জ্যোতিষকে দিয়ে এর মঙ্গলটার প্রতিকার করিয়ে দিন, অনেক ভালো রেজাল্ট পাবে।
বুঝতে পেরেছেন? আচ্ছা মঙ্গলটা এর নিচস্থ হয়ে বসে আছে, ঠিক আছে। আর শনিচন্দ্র যোগ আছে, যে পড়াশোনার কারক, যে অধিপতি এবং অধিপতি স্থানে যে জায়গায় যে গ্রহ বসে আছে, দুটোই পীড়িত। হ্যাঁ, আচ্ছা এর চন্দ্র পীড়িত, এর মঙ্গল পীড়িত। তো সেই অর্থে কোনো ভালো জ্যোতিষকে দিয়ে এটার একটু প্রতিকার করান, নাহলে যেই হিসেবে আপনারা ভাবছেন সেই হিসেবে রেজাল্ট হবে না। আচ্ছা ঠিক আছে। অনেক ধন্যবাদ দাদা। যেটা বলছিলাম আর কি, তো মঙ্গলবার হলো, মঙ্গলের পরে যেটা এবার আসবে সেটা হচ্ছে বুধবার। আচ্ছা, মঙ্গলের জাতকের আরেকটা কি হয়, যদি কারো দেখবেন হঠাৎ যদি কেউ বিপদে পড়ে, তাহলে মঙ্গলের জাতক হলে তারা কিন্তু তখন তাদের ওই যারা বিপদে পড়া লোক তাদের জন্য একটা হাত বাড়িয়ে দেওয়ার প্রবণতা এদের মধ্যে থাকে। জীবনে সাধারণত এরা সফল হন এবং এরা অর্থ সঞ্চয় করতে খুব মানে সিদ্ধহস্ত হন আর কি, এরা ভালোবাসেন অর্থ সঞ্চয় করতে। আচ্ছা, এরপরে আসবো বুধের ক্ষেত্রে কি বলছে। বুধবারে যারা জাত ব্যক্তি সচরাচর শাস্ত্রাদি বিষয়ে মানে অভিজ্ঞ হয়, তারা পড়াশোনাটা নিয়ে থাকতে ভালোবাসে, দয়ালু হয়, পণ্ডিত হয়, অত্যন্ত ভোগী হয়। ভোগী মানে ভালো খাবো, ভালো পড়বো, এই ধরনের একটা প্রবণতা এদের মধ্যে থাকে যারা বুধবারের জাতক হয়। আর কি এদের মধ্যে যেহেতু বুধ কি দিয়ে আমাদের কি প্রদান করে, বুধ আমাদের প্রদান করে ধী মানে বুদ্ধি। তো বুদ্ধি, যেহেতু বুধবারের জাতকদের বুদ্ধিটা ঠিকঠাক যদি তারা কি বলে ইউটিলিটি করে, তাহলে এরা যে কোনো জিনিস খুব সহজে অ্যাডাপ্ট করে। আর কি কর্মক্ষেত্রে এরা উন্নতি করতে পারে, তবে এরা গুছানো প্রকৃতির হয় না, এরা একটু রিল্যাক্স করতে ভালোবাসে, মানে অল্প কাজ করব বেশি পাবো, এর মধ্যে একটা এরকম প্রবণতা থাকে। এবং এরা সবসময় নতুন কিছু একটা ইনভেনশনের জন্য চিন্তাভাবনা এদের মধ্যে থাকে। তো যাই হোক, বুধবারের জাত ব্যক্তির আমি বললাম। আমি বারবার বলি যে জ্যোতিষ সেই সঠিক যে আপনার মনের মধ্যে আশার আলো সঞ্চার করবে। পশ্চিমবঙ্গের বুকে, আমাদের কলকাতার বুকে, আমাদের বা আশপাশে যে সমস্ত জেলাগুলি আছে, অনেক ভালো জ্যোতিষ আছে। আপনারা দয়া করে ভ্রান্ত ধারণা নিয়ে, ভ্রান্ত চিন্তা নিয়ে ভুল যে লোকের কাছে যাবেন না, শিক্ষিত লোকের কাছে যান। আর আমার মনে হয় তাতে আপনাদের যে গ্রহদোষগুলো, অ্যাকচুয়ালি জ্যোতিষ সাবজেক্ট খুব মানে হেভি সাবজেক্ট, তো আপনাদের গ্রহদোষ কাটানোর জন্য ভালো লোকের কাছে গেলে আমাদের মনে হয় আপনাদের লাইফটা একটু নিরাময় হবে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9836019619 9143074028 এই নাম্বারে। এছাড়া দাদার চেম্বার রয়েছে ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রম, ঘোষালপাড়া, জলারধার, পাঁচলা, ধামসিয়া ইন্ডিয়ান ব্যাংকের কিন্তু পাশে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যেসব ভক্তবৃন্দরা গ্রহ দোষে ভুগছেন, যাদের গ্রহের দোষ আছে, তাদের জন্য কিন্তু প্রত্যেক অমাবস্যায় দাদা নবগ্রহের পুজো করে থাকেন, শুধুমাত্র আপনাদের গ্রহ দোষ কাটানোর জন্য। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যা তার সমাধান পেতে কিন্তু একমাত্র ভরসার জায়গা হচ্ছে ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর অভিজিৎ ঘোষাল মানেই আপনাদের জীবনে একটা আশার আলো। আপনি কিভাবে এগিয়ে যাবেন, কিভাবে জীবনকে আরো সুন্দর করে গুছিয়ে নেবেন, তার জন্য একমাত্র ঠিকানা হচ্ছে ডক্টর অভিজিৎ ঘোষাল। দাদা, আজকের সময় একদমই শেষ, তো যাওয়ার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। আমি বারবার বলি যে কর্মণ্যে অধিকার আসতে মহাফলেষু কদাচন। আমি এটা নিজেও বিশ্বাস করি যে ডু ইয়োর ডিউটি, ডু ইয়োর ওয়ার্ক। আর আপনার যদি সৎ কর্ম, সৎ মানে দিশাটা যদি আপনার ঠিকঠাক হয়, তাহলে জীবনে আপনাদের যে সমস্ত অবস্ট্রাকশন আছে সেগুলো দেখবেন আস্তে আস্তে আপনারা কাটিয়ে উঠবেন এবং সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের আশা করব আপনারা ভোগ করবেন। তো সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সুন্দরভাবে বাঁচুন। নমস্কার।